প্রভু যীশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে আপনাদের জয় যিশু। এভরিডেস ব্লেসিংয়ে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের কুষ্টি নামানের সুস্থতার কাহিনীটি শোনাবো এবং এর থেকে কিছু শিক্ষা লাভ করব। এটি পবিত্র বাইবেলে দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায়ে বিস্তারিতভাবে লেখা আছে। নামান ছিলেন অরাম রাজার সৈন্যদলের সেনাপতি। রাজার দৃষ্টিতে নামান ছিলেন একজন মহান ও সম্মানিত লোক, কারণ নামানের মধ্য দিয়েই সদাপ্রভু অরামকে জয়ী করেছিলেন। এই নামান ছিলেন একজন বীর যোদ্ধা, কিন্তু তার শরীরে কুষ্ঠরোগ ছিল। এক সময়ে অরামীয়রা দলে দলে ইসরায়েল দেশে যেত। সেই সময় তারা একটা ছোট্ট মেয়েকে ইসরায়েল থেকে বন্দি করে নিয়ে এসেছিল। সেই মেয়েটি নামানের স্ত্রীর পরিচারিকার কাজ করত। আর যখন সেই মেয়েটি নামানকে দেখল, তখন সে নামানের স্ত্রীর কাছে বলল, আমার মনিব যদি কেবল একবার সমরিয়া নবীর সঙ্গে দেখা করতে পারতেন, তাহলে তিনি তার চর্মরোগ ভালো করে দিতেন। প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাই যে একটা ছোট্ট মেয়ে যে নামানের বাড়িতে চাকরের কাজ করত, তাকে অন্য দেশ থেকে অর্থাৎ ইসরায়েল থেকে বন্দি করে আনা হয়েছিল। সেই মেয়েটি জীবন্ত ঈশ্বরকে জানত, তাকে ভক্তি করত, তাকে শ্রদ্ধা করত। আর সেই মেয়েটি জানত যে ইসরায়েলে একজন জীবন্ত ঈশ্বরের দাস আছেন। তার বিশ্বাস ছিল তার কাছে নামান গেলে নামান সুস্থ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আপনি এই মেয়েটির বিষয়ে চিন্তা করুন, যার মধ্যে অসম্ভব সাহস ছিল। সে অন্য এক দেশ থেকে এসে সে জীবন্ত ঈশ্বরের দাসের কথা বলতে ভয় পায়নি, সে লজ্জা পায়নি। সে ভাবেনি যে সে সামান্য একজন চাকর, সে বাচ্চা মেয়ে, তার কথা কি তার মনিব মেনে নেবে কিনা। আবার এটাও ভাবেনি যে তার মনিব তার কথা শুনে রেগেও যেতে পারে। প্রিয় বন্ধুগণ, সেই সামান্য মেয়েটি দৃঢ়ভাবে অত্যন্ত সাহসের সাথে ইসরায়েলের জীবন্ত ঈশ্বরের দাসের কথা জানিয়েছিলেন। নামান তার কথা মানবে কি না মানবে সেটা সম্পূর্ণ নামানের নিজের ব্যাপার, কিন্তু সে যে সত্য জানে, যা সে বিশ্বাস করে, সেই বিষয়ে সেই মেয়েটি নামানের স্ত্রীর কাছে জানালো। প্রিয় বন্ধুগণ, একই রকম বিশ্বাস ও সাহস আমাদের জীবনে থাকা দরকার। আমরা প্রভু যিশুর বিষয়ে অনেকেই জানি, প্রভু যিশুর সত্যতা আমরা জানি। প্রভু যিশু আমাদের এক মহান কাজের দায়িত্ব দিয়েছেন, সুসমাচার প্রচার করার, যা আমরা মথি 28 অধ্যায়ে 19-20 পদে পাই। কিন্তু আমরা তা বলতে লজ্জা পাই, ভয় পাই। আমরা মনে করি কাজের জায়গায় যিশুর কথা বলবো, যদি কাজ থেকে বের করে দেয়। বন্ধু বান্ধবদের বলবো, যদি সম্পর্ক খারাপ হয়ে যায়। আত্মীয় স্বজনদের কাছে যিশুর কথা বলবো, যদি সম্পর্ক ভেঙে যায়। এই কারণে আমাদের মুখ বন্ধ করে রাখি। কিন্তু প্রিয় বন্ধুগণ, আমরা যেন প্রভু যিশুর কথা অন্যকে বলতে ভয় না পাই, লজ্জা না পাই। সেই ছোট মেয়েটির মতো সাহসের সাথে, দৃঢ়তার সাথে এবং বিশ্বাসের সাথে প্রভু যিশুর কথা অন্যকে জানাই। আমাদেরও উচিত অন্যকে বাঁচানো। যেমন মেয়েটি চেয়েছিল নামান সুস্থ হোক, তাই সে নামানকে জীবন্ত ঈশ্বরের দাসের কথা জানাতে লজ্জা পায়নি, ভয় পায়নি। ঈশ্বর নামানের জীবনে তার মহিমা প্রকাশ করার জন্য সেই ছোট্ট মেয়েটিকে আশ্চর্যভাবে ব্যবহার করেছিলেন। সেরকম ঈশ্বর আমাদের জীবনেও অনেক সময় তার মহিমা প্রকাশ করার জন্য কারোর না কারোর দ্বারা ঈশ্বর তার কাজ করেন, যা আমরা কল্পনা করতে পারি না। এরপর আমরা দেখতে পাই নামান মেয়েটির কাছ থেকে ইসরায়েলের নবীর কথা শুনে অরাম রাজার কাছে গিয়ে সব কথা জানালেন। তখন অরাম রাজ বললেন, তুমি সেখানে যাও, আমি ইসরায়েলের রাজার কাছে এই বিষয়ে একটি চিঠি দেব। তখন নামান 390 কেজি রূপা, 78 কেজি সোনা আর 10 সেট কাপড় এবং অরাম রাজের লেখা চিঠিটা সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। অরাম রাজ সেই চিঠিতে লিখে দিয়েছিলেন, আমি আমার দাস নামানকে আপনার কাছে পাঠালাম, যাতে আপনি তাকে তার চর্মরোগ থেকে সুস্থ করেন। নামান যখন ইসরায়েলের রাজার কাছে পৌঁছলেন, তখন অরাম রাজা যে চিঠিটা দিয়েছিলেন তা ইসরায়েলের রাজাকে দিলেন। আর ইসরায়েলের রাজা সেই চিঠি পড়েই তার কাপড় ছিঁড়ে বললেন, আমি কি ঈশ্বর যে এই ব্যক্তি একজন মানুষকে কুষ্ঠরোগ থেকে উদ্ধার করার জন্য আমার কাছে পাঠিয়েছেন?
অরাম রাজের লেখা এই চিঠি পড়ে ইসরায়েলের রাজা মনে করল অরাম রাজা তার সঙ্গে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। জীবন্ত ঈশ্বরের দাস ইলিশাই যখন শুনলেন যে ইসরায়েলের রাজা কাপড় ছিঁড়েছেন, তখন তিনি রাজাকে সংবাদ পাঠালেন, কেন আপনি কাপড় ছিঁড়েছেন? লোকটিকে আমার কাছে পাঠিয়ে দিন, তাতে সে জানতে পারবে ইসরায়েলে একজন নবী আছেন। তখন নামান তার সব রথ ও ঘোড়া নিয়ে ইলিশায়ের বাড়ির দরজার কাছে থামলেন। ইলিশাই তখন একজন লোক দিয়ে তাকে বলে পাঠালেন যে আপনি গিয়ে 7 বার জর্দন নদীতে স্নান করে নিন, তাতে আপনি সুস্থ ও শুচি হবেন। এই কথা শুনে নামান ভীষণ রেগে গেলেন এবং সেখান থেকে চলে গেলেন আর বললেন, আমি ভেবেছিলাম তিনি বেরিয়ে আমার কাছে আসবেন এবং দাঁড়িয়ে তার ঈশ্বর সদাপ্রভুকে ডাকবেন আর আমার চর্মরোগের জায়গার উপরে হাত বুলিয়ে দেবেন আর আমার চর্মরোগ ভালো করে দেবেন। এবং বললেন, দামেস্কের অবানা ও পরপর নদী কি ইসরায়েলের সমস্ত নদীর জলের চেয়ে ভালো নয়? সেখানে স্নান করে কি আমি শুচি হতে পারতাম না? এই বলে তিনি রাগ করে ফিরে যাচ্ছিলেন। তখন নামানের দাসেরা তার কাছে গিয়ে বলল, হুজুর, ওই নবী যদি আপনাকে কোনো মহৎ কাজ করতে বলতেন, তাহলে আপনি কি তা করতেন না? তখন নামান ঈশ্বরের লোকের কথা মতো গিয়ে জর্দন নদীতে 7 বার ডুব দিলেন। তাতে নামান সুস্থ হলেন এবং ছোট ছেলের গায়ের চামড়ার মতো তার চামড়া সুন্দর হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাই যে ইসরায়েলে যে ঈশ্বরের একজন নবী আছেন, যিনি অসুস্থ মানুষকে সুস্থ করতে পারেন, তা শুধুমাত্র নামান নয়, ইসরায়েলের রাজাও জানতেন না। সেদিন নামানের সুস্থতার দ্বারা ইসরায়েলের রাজাও জানতে পারলেন যে তার জায়গায় ইলিশায়ের মতো একজন নবী থাকেন, যিনি অসুস্থদের সুস্থ করতে পারেন। এবং ইলিশায় ভাববাদী নামানকে যখন জর্দন নদীতে 7 বার স্নান করতে বলেছিলেন, তখন নামান এই বিষয়টিকে খুবই সাধারণ কাজ বলে ভেবেছিলেন। নামান বুঝতে পারেনি যে সাধারণের ভিতরেই অসাধারণ লুকিয়ে আছে। তিনি মনে করলেন ইলিশায় ভাববাদী তার ঈশ্বরকে ডেকে তার গায়ে হাত বুলিয়ে তাকে সুস্থ করবেন, কিন্তু তার চিন্তা, তার পরিকল্পনা কিছুই হয়নি। প্রিয় বন্ধুগণ, অনেক সময় আমরাও আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না। আমরা হয়তো অনেক সময় অনেক বড় বড় চিন্তাভাবনা করি, কিন্তু ঈশ্বর সাধারণভাবেও আমাদের জীবনে কাজ করেন এবং আশীর্বাদ করেন। নামান এই সাধারণ কাজটি করতে চাইছিলেন না, কারণ তার পরিকল্পনা, তার চিন্তা অন্যরকম ছিল। নামান মনে করলেন, স্নান করার জন্য আমি ইসরায়েলে এসেছি, স্নান তো আমি নিজের দেশের নদীতেও করতে পারতাম। যখন নামানের দাসেরা নামানকে বললেন যে ওই নবী যদি আরও বড় কোনো কাজ করতে বলতো, আপনি কি করতেন না? এই কথা শুনে নামান জর্দন নদীতে ডুব দিলেন এবং সুস্থ হলেন। প্রিয় বন্ধুগণ, ঈশ্বর একইভাবে আমাদেরও অনেক সময় এমন অনেক কিছু করতে বলেন যা আমরা সাধারণ ভেবে করি না, এড়িয়ে যাই। কিন্তু আমরা যেন ঈশ্বরের দেওয়া কোনো কাজ এড়িয়ে না যাই। সেই কাজ ছোট হোক বা বড় হোক, আমাদের করা উচিত। নামান যখন সেই নবীর কথা মতো কাজ করলেন, নামান সেদিন শুধু শারীরিক সুস্থতা পাননি, আত্মিক সুস্থতাও পেয়েছিলেন। নামান ইলিশায়ের কাছে গিয়ে বলেছিলেন, আমি এখন জানতে পারলাম যে একমাত্র ইসরায়েলের ঈশ্বর ছাড়া সারা দুনিয়ায় আর কোনো ঈশ্বর নেই। অর্থাৎ নামান সেদিন জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন। প্রিয় বন্ধুগণ, আজও অনেক মানুষ জগতের মধ্যে আছে যারা জীবন্ত ঈশ্বরকে চেনে না, আর তাদের কাছে আমাদেরও উচিত জীবন্ত ঈশ্বরের পরিচয় করিয়ে দেওয়া। তাই ঈশ্বরের দেওয়া কাজ আমরা যেন পালন করি। ঈশ্বর কখন কোন কাজে তার মহিমা প্রকাশ করবেন তা আমরা জানি না, ঈশ্বর জানেন। প্রিয় বন্ধুগণ, এরপর আমরা দেখতে পাই যে নামান যখন সুস্থ হলেন, তখন তিনি ইলিশাইকে উপহার দিতে চাইলেন, কিন্তু ইলিশাই তা গ্রহণ করলেন না। কিন্তু ইলিশাই বললেন, আমি একটা জিনিসও গ্রহণ করব না। নামান বারবার বলতে লাগলেন তিনি যেন কিছু অন্তত নেন, কিন্তু ইলিশাই কিছুই নেননি। নামান বললেন, আপনি যদি কিছু নাই নেন, তবে দয়া করে 2টো গাধা বয়ে নিয়ে যেতে পারে এমন মাটি আপনার দাসকে দিন, কারণ আপনার এই দাস সদাপ্রভু ছাড়া আর কখনো কোনো দেবতার কাছে পোড়ানো ও অন্যান্য উৎসর্গ করবে না। তখন ইলিশা তাকে তাই দিয়ে শান্তিতে বিদায় দিলেন। তখন ইলিশায়ের সেবক গেহসি মনে মনে বলল, আমার মনিব তাকে এমনিই ছেড়ে দিয়েছেন, তার কাছ থেকে কিছুই চাননি।
এবং চিন্তা করলেন যে আমি তার পিছনে পিছনে দৌড়ে গিয়ে তার কাছ থেকে কিছু চেয়ে নেব। এই বলে গেহসী নামানের পিছনে পিছনে দৌড়ে গেল। নামান তাকে তার দিকে দৌড়ে আসতে দেখে তার রথ থেকে নামলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো? উত্তরে গেহসী বলল, সবই ঠিক আছে, তবে আমার মনিব আপনাকে এই কথা বলবার জন্য আমাকে পাঠিয়েছেন। ইফ্রাইমের পাহাড়ি এলাকা থেকে শিষ্য নবীদের দুজন যুবক এখনই তার কাছে এসেছেন, তাই আপনি যেন দয়া করে তাদের জন্য 39 কেজি রূপা আর 2 সেট পোশাক দেন। নামান বললেন, 39 কেজি কেন, তুমি 78 কেজি নাও। তারপর নামান 78 কেজি রূপা ও 2 সেট কাপড় তিনি তার 2 দাসের হাতে দিলেন, আর তারা গেহসীর আগে আগে সেগুলো বয়ে নিয়ে যেতে লাগলো। দুর্গের পাহাড়ের কাছে এসে গেহসী সেই দাসদের কাছ থেকে সেগুলো নিয়ে তার ঘরের মধ্যে রাখলো। তারপর সে তাদের বিদায় করে দিলে তারা চলে গেল। এরপর গেহসী ভেতরে গিয়ে মনিব ইলিশায়ের সামনে দাঁড়ালো। ইলিশায় জিজ্ঞাসা করলেন, গেহসী, তুমি কোথায় গিয়েছিলে? গেহসী বলল, আপনার দাস কোথাও যায়নি। কিন্তু ইলিশায় তাকে বললেন, ওই লোকটি যখন তোমার সঙ্গে দেখা করার জন্য রথ থেকে নেমেছিলেন তখন আমার মন কি তোমার সঙ্গে যায়নি? টাকা পয়সা, কাপড় চোপড়, জলপাইয়ের বাগান, আঙুর ক্ষেত, গরু ছাগল, ভেড়া ও দাস দাসী নেবার এটাই কি সময়? কাজেই নামানের চর্মরোগ তোমার ও তোমার বংশধরদের মধ্যে চিরকাল লেগে থাকবে। তখন গেহসী ইলিশায়ের সামনে থেকে চলে গেল, আর তার গা চর্মরোগে তুষারের মতো হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাই যে গেহসী ঈশ্বরের দাসের সেবক ছিলেন, কিন্তু তার মধ্যে প্রচুর লোভ ছিল। নামান ইলিশাকে তার উপহার গ্রহণ করার জন্য অনেক জোর করেছিলেন, কিন্তু ইলিশাই তা নেননি, আর তার জন্য মিথ্যে কথা বলে গেহসী নামানের কাছ থেকে উপহার নিয়ে এসেছিলেন। কিন্তু ইলিশাই তা বুঝতে পেরেছিলেন, কারণ তিনি ঈশ্বরের দাস ছিলেন। তিনি যখন জিজ্ঞেস করলেন তখনও সত্যিটা স্বীকার করলেন না। তার মিথ্যেকে ঢাকা দেওয়ার জন্য আবার তাকে মিথ্যে বলতে হলো, আর এই কারণে নামানের চর্মরোগ তার বংশে চিরকালের জন্য এসে পড়ল। প্রিয় বন্ধুগণ, আমাদের কখনো লোভ করা উচিত নয়। লোভ মানুষকে পাপের দিকে নিয়ে যায়। পাপের কারণে মানুষের জীবনে ধ্বংস নেমে আসে, ঈশ্বরের শাস্তি এসে পড়ে। তাই কোনো বিষয়েই আমরা যেন লোভ না করি। ঈশ্বর আমাদের যা দিয়েছে, যতটুকু দিয়েছেন তা নিয়েই যেন সন্তুষ্ট থাকি। এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। হে স্বর্গের জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য। পিতা, আজ আমাদের আশীর্বাদ করো, যেন তোমার কথা বলতে কখনো আমরা ভয় না পাই, লজ্জা না পাই। তুমি আমাদের দ্বারাও তোমার মহিমাকে প্রকাশ করো। এই প্রার্থনা পিতা তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।